হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই হচ্ছে মধ্যে রমজানকে ঘিরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যবস্থা, প্রয়োজনে জরুরি আইন প্রয়োগ, এরকম কিন্তু জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। তিনি কিন্তু জানিয়েছেন রমজানকে ঘিরে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে কিন্তু ব্যবস্থা নিতে হবে এবং প্রয়োজনে জরুরি আইন কিন্তু প্রয়োগ করতে হবে সিন্ডিকেট এবং ব্যবসায়ীদের উপরে যারা চোরা কারবার এবং মাল কিন্তু গোডামে রেখেছে। অবশ্যই আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এরকম নিত্যত রাজনৈতিক এবং সর্বশেষ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তার জন্য বন্ধুরা শুরু করা যাক। আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে চাল, চিনি, তেল, খেজুর, ভ্যাট ও শুল্ক কমিয়েছে সরকার। এর মধ্যে খেজুরের আমদানি শুল্ক 10%, চালে রেগুলেটর ডিউটি 20%, তেলে মসুক 5% ও চিনিতে শুল্ক প্রত্যাহার করেছে রাজস্ব বোর্ড। আজ বৃহস্পতিবার পৃথক 4 প্রজ্ঞাপন এনবিআর জানিয়েছে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। আগামী 30 মার্চ পর্যন্ত খেজুরের, 15 এপ্রিল ভোজ্য তেলে, 21 মার্চ পর্যন্ত চিনিতে, 15 মে পর্যন্ত এই সুবিধা বলবৎ থাকবে। গত 30 জানুয়ারি চাল, ভোজ্য তেল, চিনি ও খেজুর এই 4 নিত্যপণ্যের ওপর শুল্ক কমানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া এই 4 পণ্যের শুল্ক কমাতে এনবিআরকে চিঠি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এসবের পর নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ করা না গেলে প্রয়োজন হলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার জরুরি আইন প্রয়োগ করবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আনাসুল ইসলাম টিটু। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। এদিকে আসন্ন রমজানে ঐক্যবদ্ধ হবে যাতে বাজার নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়ে কাজ করা হচ্ছে বলেও জানিয়েছেন কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ এবং মোহাম্মদ আব্দুস শহীদ। বৃহস্পতিবার সকালে গাজীপুর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট BRICS-এর বার্ষিক গবেষণা পর্যালোচনার কর্মশালায় যোগ দিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে তিনি এসব কথা বলেন। বন্ধুরা, এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট যেটি আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই আপডেট সম্পর্কে আপনার কি মতামত সেটি আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি কোনো ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই সেটি আমাদের কমেন্টে জানিয়ে দিন।